আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু নামাজে যে আমরা মনোযোগ ধরে রাখবো, এই মনোযোগটা ধরে রাখতে পারি না অনেক মুসলমান। নামাজে দাঁড়ালেই দুনিয়াবি নানা চিন্তাভাবনা চলে আসে। অন্য সময় চিন্তাভাবনা না আসলেও নামাজের সময় ঠিকই আসে। এটা একটা শয়তানের ধোঁকা, যাতে আমাদের নামাজের মনোযোগটা নষ্ট হয়ে যায়। আজকে কিছু কার্যকরী উপায় বলে দিব, যা আপনার নামাজের মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ মুমিনের শ্রেষ্ঠ ও সর্বোত্তম ইবাদত। নামাজে তাই সার্বক্ষণিক সুস্থির ও মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এরপরও অনেক সময় নানা চিন্তাভাবনা চলে আসে। আগের পরের কত কথা যে মনে পড়ে তার কোনো হিসাব নেই। ফলে কিছু কিছু মুসল্লির মাঝে মধ্যে নামাজের রাকাত সংখ্যাও ভুলে বসেন। নামাজে মনোযোগহীনতার রোগটি নিন্দনীয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের ছিনতাই বলেছেন। এছাড়াও এ ব্যাপারে ইমাম আবু হামিদ আল গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। এতে তিনি 6টি বিষয়ের কথা বর্ণনা করেছেন, যেগুলোর প্রতি গুরুত্ব দিলে নামাজে মনোযোগ ধরে রাখা যায়। প্রথম বিষয় হলো, নামাজে নিজের অন্তরকে, নিজের নফসকে স্থির রাখতে হবে। মনোযোগ ও একাগ্রতা নামাজের প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনভাবে নামাজ পড়ো বা আল্লাহর ইবাদত করো যেন তাকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তবে তিনি যেন তোমাকে দেখছেন, এটা পরিকল্পনা করে নাও। এটা সহি বুখারীর 50 এবং সহি মুসলিমের 8 নং হাদিস। মানুষের মন মস্তিষ্ক কখনো বেকার থাকে না বা কখনো স্থির থাকে না। আর নামাজে দাঁড়ালে শয়তান বারবার মানুষের মনোযোগকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়, কিন্তু যে কোনোভাবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হয়। সুতরাং নামাজে দাঁড়ালে সর্বদা আপনি এটা ভাববেন যে আল্লাহ আপনাকে দেখছেন। তাহলে নামাজের জড়তা বা মনোযোগহীনতা এটা কেটে যাবে। দাঁড়ানো থেকে রুকুতে যাওয়ার আগে বা রুকু থেকে সেজদায় যাওয়ার আগে কিংবা সেজদা থেকে বসার আগে প্রত্যেক অবস্থান পরিবর্তনের পূর্বে মনের অবস্থাটা দেখে নিন যে কল্পনা আছে কি না, যে আল্লাহ তাআলা আপনাকে সর্ব অবস্থায় দেখছেন। আমরা এই আলোচনা শেষে জানতে পারলাম যে নামাজ ধরে রাখার প্রথম উপায় হলো যে আমাদের অন্তরে এটা কল্পনা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সবসময় দেখছেন। চলুন দ্বিতীয় উপায়ে চলে যাই। বিশুদ্ধ উচ্চারণ পড়ার চেষ্টা করা। এটি অন্তরের একাগ্রতা আরও দৃঢ় করে। সুতরাং সূরা ফাতিহা ও তাসবিহগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিল আয়াত 4। এছাড়াও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি সূরা তারতিল সহ তিলাওয়াত করতে হবে। সহিহ মুসলিম হাদিস নং 733। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি। বান্দা আমার কাছে যা কামনা করবে তাই পাবে। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা বিশ্বের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়াবান, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার গুণগান করল। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে যথাযথ মর্যাদা দান করেছে। যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা বলেন, এটি আমার ও আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন, এমন ব্যক্তিদের পথ যাদের আপনি পুরস্কৃত করেছেন, তাদের নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। তখন আল্লাহ তাআলা বলেন, এটা আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা প্রার্থনা করবে তাই পাবে। সহিহ মুসলিমের হাদিস নং 395। তো আমরা দ্বিতীয় বর্ণনা থেকে জানতে পারলাম, যখন আমরা নামাজ পড়ব, যে আয়াতগুলো তেলাওয়াত করব সেটা উচ্চারণ সহি করব এবং সেই আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। চলুন তৃতীয় নাম্বার পর্যায়ে চলে যাওয়া যাক। তৃতীয় নাম্বার বর্ণনাতে বলা হয়েছে, যখন আমরা নামাজে দাঁড়াবো, আল্লাহর প্রতি ভীত হয়ে নামাজে দাঁড়াবো। আল্লাহ তাআলা তার বান্দাদের নির্দেশ দিয়েছেন, কাজেই নামাজে ধীরস্থিতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা বিনীতভাবে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হও। সূরা বাকারা আয়াত নং 238। এছাড়াও এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নিকৃষ্টতম চোর হলো সেই ব্যক্তি যে নামাজে চুরি করে। তিনি বলেছেন, হে আল্লাহ রাসূল, নামাজে কিভাবে চুরি করে? তিনি বললেন, যে রুকু সিজদা পূর্ণভাবে আদায় করে না, অর্থাৎ রুকু সিজদাতে গিয়ে যে ব্যক্তি তাড়াহুড়া করে। তো এই বর্ণনা থেকে আমরা জানতে পারলাম, যখন আমরা নামাজে দাঁড়াবো আল্লাহর প্রতি ভীত হয়ে নামাজে দাঁড়াবো। চলুন চতুর্থ বর্ণনায় চলে যাওয়া যাক। নামাজ চলাকালে আল্লাহকে আরও বেশি ভয় করা। প্রতিটি নামাজই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জৈনিক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। তো আমরা যখন নামাজে দাঁড়াবো বা কোনো ইবাদত করব, আমরা এটা ভেবে করব যে এটাই হয়তো আমার জীবনের শেষ ইবাদত, আমি পরবর্তীতে এই ইবাদত আর করতে পাবো না। দেখবেন আপনার নামাজে মনোযোগ বা নামাজের রুকু সিজদার যে কোয়ালিটি রয়েছে এগুলো বৃদ্ধি পাবে। চলুন পঞ্চম ধাপে চলে যাওয়া যাক। পঞ্চম ধাপটি হলো নামাজের মধ্যে কল্যাণ আশা করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা আয়াত নং ৪৫। তাই প্রতিটি নামাজি ব্যক্তির এই বিশ্বাস রাখা চাই যে আল্লাহ আমার প্রতিটি প্রার্থনায় সাড়া দিচ্ছেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সঙ্গে কথোপকথন করেন, অর্থাৎ তার প্রভু অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলেন। তাই সে যেন দেখে কিভাবে সে কথোপকথন করছে। এই 5টি ধাপ যদি আমরা নামাজের মধ্যে সঠিকভাবে অবলম্বন করি এবং মানতে পারি, তাহলে আমাদের নামাজের মনোযোগ বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে নামাজটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আমরা সবাই নামাজে মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজে মনোযোগ বৃদ্ধি করার তৌফিক দিন। সবাই বলি আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।